অনেক পুরনো দিনের কথা আজকে মনে পড়ে গেল। ছাদের ওপরে এসেছি, অনেক পুরনো স্মৃতি ভাবি, মনে মনে করি। আমার তখন সবে সবে নতুন বিয়ে হয়েছে। আমার 90 সালে বিয়ে হয়েছিল। 92 সালে বসিরহাট স্বরূপনগর নতুন গ্রাম বলে একটা গ্রাম ছিল, সেখানে একটা বিমান ভেঙে পড়েছিল। অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। আমাদের বাড়ির পাশেই, খুব দূরে না। যাই হোক, সেই গল্পটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। বিমানটা যখন নিচের দিকে পড়ছিল, চাষিরা তখন মাঠে অনেকেই ছিল, চাষের জমিতে তখন চাষ হচ্ছে। এমন সময় নিচের দিকে যখন একটা বিমান আসছে, তখন ইংরেজরা তাদের সরে যেতে বলছে। অনেকে সরছে না, আর অনেক দূরের থেকে বাচ্চারা ছুটে চলে আসছে যে বিমান নিচের দিকে আসছে। যখন গ্রামের মানুষ সবার চোখে পড়ে যাচ্ছে, সবাই ছুটে ছুটে, অনেক মানুষ চলে এসেছে, অনেক বাচ্চারা। তখন ইংরেজরা লজেসের প্যাকেট ছুঁড়ে ছুঁড়ে অনেকগুলো মেরেছে, মানে অনেক দূরে দূরে, যাতে বাচ্চারা ওই লজেসগুলো কোরানোর জন্য সরে চলে যায়। কারো কোনো দুর্ঘটনা বা কোনো ক্ষতি কিছুই হয়নি। আর সেখানে বিমানটার মধ্যে 7 জন ইংরেজ ছিল, ওনাদেরও কোনো ক্ষতি হয়নি। আস্তে আস্তে নেমে ভেঙে পড়েছিল চাষের জমিতে। চাষের জমিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, গরিব মানুষ, চাষের জমিটা একটু, চাষগুলো নষ্ট হয়ে গেছিলো। তারপরে ওখানে অনেক মানুষ আসা যাওয়া, বহুদিন, মানে 6 মাস প্রায় ওখানে একটা মেলা বসতো, মানে মেলা হয়ে গেছিলো। এত দূরের মানুষ দেখতে আসতো। আইসক্রিমওয়ালারা তো প্রচুর ব্যবসা করতো। তারপরে অনেক দোকানপাট বসে পুরো একটা মেলা হয়ে গেছিলো। আমারও তো অবশ্য যাওয়া হয়নি, আমার বাড়ির পরিবার সবাই গেছিলো। আমার তখন সবে সবে নতুন বিয়ে হয়েছে, আমাদের তখন যাবার অধিকার অতটা ছিল না। এখনকার মেয়েরা হলে হলে হয়তো চলে যেত, আমাদের অতটা অধিকার ছিল না। যাই হোক, ভালোই, মানে গল্পটা শুনতাম। সেই সময় বিমান দুর্ঘটনায় অনেক গল্প শুনেছিলাম। ইংরেজরা চলে গেল ওখান থেকে। তারা যখন নেমেছিল জিজ্ঞাসা করছে যে এটা কোন দেশ। সবাই তো, সবাই জিজ্ঞাসা করলে বলতে পারিনি। পরে যারা বলতে পেরেছিল যে ইংরেজরা, ইংরেজি কথা তো সবাই বুঝতে পারে না, তারপরে ওটা বলেছিল যে ইন্ডিয়া। তারপরে ওনারা এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিল, চলে গেল ওনারা ওখান থেকে। তারপরে কোনো জিনিসপত্র তেমন ওনারা কিছু নিয়ে যেতে পারেনি। ওখানকার গ্রামের মানুষ, গরিব মানুষেরা সবাই সব কিছু ভেঙে সব কিছু নিয়ে যেত। তারপরে চাষের জমিরা অনেক দিন অপেক্ষায় ছিল যে কবে তারা ক্ষতিপূরণ পাবে। তা পেয়েছিল কিনা জানি না, অত গল্প তখন শোনা হয়নি। কেননা আমরা যে কিছু শুনবো সেই অধিকারটুকু আমাদের ছিল না। যে যেটা বলতো সেটা আমরা শুনতাম। ঘরের মধ্যে আমাদের জীবনযাপন ছিল তখন। আর বাড়ির শ্বশুর শাশুড়ি ভাসুর, মানে যারা ছিল বড়রা, তারা যেটা বলতো সেটাই কানে পড়তো, শুনতাম। কিন্তু এই যে 92-তে ভেঙে পড়েছিল বিমানটা, বহু দিনের পুরনো কথা। আমার তখন 2 বছর বিয়ে হয়েছে, সবে আমার বাচ্চা ছোটো কোলে। যাই হোক, দেখতে দেখতে অনেকটা বছর পার করে চলে এলাম সংসার জীবনে। অনেক উঠোন পড়ন, ভালো মন্দ, অনেক কিছু দেখলাম। তা যাই হোক, অনেক কিছু দেখে জীবনটা এই পর্যন্ত নিয়ে এসেছি। এখনও অনেক কিছু দেখারও হয়তো বাকি আছে। কতদিন এই পৃথিবীতে এখনও থাকতে হবে জানি না। যাই হোক, আমাদের দিনগুলো সত্যি খুবই ভালো ছিল। হয়তো এত আজব কায়দা, এত হয়তো স্ট্যান্ডার্ড, এত গাড়ি বাড়ি, এত ভালো মন্দ খাওয়া দাওয়া হয়তো ছিল না, তবু অনেক অনেক শান্তি, ভালোবাসা, ভালো লাগা ছিল। মানুষকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। এখন আর সেটা তো নেই। এখন মানে সবাই স্বার্থপর, স্বার্থ নিয়েই চলে। আর যে যার মতো চলে, কেউ কাউকে সম্মান করে না, কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে মানে মানুষ বলেই মনে করে না। সবাই মনে করে আমি বড়, আমি সব, এটাই হচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আর তোমাদের কাছে আমি ভালোবাসা পেতে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করো। পরের ভিডিওতে আবার চলে আসবো আমার নিজস্ব কিছু পার্সোনাল জিনিস শেয়ার করতে।